আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। পরিকল্পনা বাস পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে নাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন। গত দুইটা ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স দেখছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন দেখব। একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে অ্যাডমিশন সহ সকল চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা সব জায়গায় প্রশ্ন এসে থাকে। তাহলে চলেন দেখে নিই আমাদের আজকের টপিক নাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন। ওকে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বোর্ডে কিছু লেখা আছে। এখানে ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, গুণের নাম লেখা আছে। তো আমরা ব্যক্তির নামে প্রথমে দেখছি যে কয়টা নাম লেখা আছে। তো আমরা নাউন পড়ার সময় আগেই বলে দিয়েছিলাম, নাউন মিন্স নেম। আসলে নাম যেটাই নাম বোঝাক সেটা হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা দেখছি ব্যক্তির নাম হইতে পারে, সেটা স্থানের নাম হইতে পারে, সেটা বস্তুর নাম হইতে পারে, এবং সেটা গুণের নাম হইতে পারে। আমরা এখানে যদি দেখি গুণের নাম, যদি দেখি অনেস্টি, কাইন্ডনেস, মডেস্টি, বিউটি, আরো অনেক আছে। এরপরে যদি আমরা কোনো বস্তুর নাম দেখি, শার্ট, টেবিল, পেন, টি, এটসেট্রা, আরো অনেকগুলো আমাদের বস্তুর নাম আছে। এরপরে যদি স্থানের নাম দেখি, স্পেসিফিক স্থান, বাংলাদেশ, যেমন এটা রাজশাহী, বাগমারা, এটসেট্রা, এরকম অনেক স্থানের নাম আছে। এবং নাম যদি আমরা দেখি, যে আমাদের যত প্রকার নাম আছে সবগুলাই নাম। ওকে, এরপর আমরা একটু ক্লাসিফিকেশনে চলে আসি। ওকে, প্রথমেই নাউনকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, একটি হচ্ছে, প্রথমটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন যার অর্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। যার অর্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আরেকটি যেটা বললাম সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। আমরা প্রধানত নাউনকে এই দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কনক্রিট নাউন, যাকে বলছি ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে বলছি গুণবাচক বিশেষ্য। ওকে, আমরা এই কনক্রিট নাউনকে আবার এই ক্লাসিফিকেশনে কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করছি? কনক্রিট নাউনকে ভাগ করছি 4 ভাগে। এই কনক্রিটকে ভাগ করছি আমরা কয় ভাগে? 4 ভাগে। এই কনক্রিটকে আমরা ভাগ করছি 4 ভাগে। প্রপার নাউন, প্রপার নাউন। এরপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কমন নাউন। এরপরে 3 নম্বর যেটা রাখছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আমরা মূলত নাউন এর প্রকারভেদে একটু বিভিন্ন গ্রামার বিভিন্ন ভাবে আসছে। কেউ আমার নাউনকে প্রথমেই কনক্রিট অ্যাবস্ট্রাক্টে ভাগ করছে, আবার কেউ আমার পুরো 5 ভাগে ভাগ করছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তো আসি আমরা একে একে আমরা প্রতিটা নাউনের ব্যাখ্যা এবং উদাহরণগুলো দেখে নেব, যেগুলো আমাদেরকে নাউন ক্লাসিফাইড করতে হেল্প করবে। ওকে, এর আগে আরেকটা কথা বলিনি, নাউনকে আমরা গণনার ভিত্তিতে আরো 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাউনকে আমরা গণনার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমার কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে গণনার উপর ভিত্তি করে যদি আমরা নাউনকে ভাগ করি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে যেগুলো আমরা গণনা করতে পারি সেগুলো কাউন্টেবল নাউন, আর যেগুলো আমরা গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে আমরা কনক্রিট নাউনের একটু বিশ্লেষণে চলে যাই। একটু মিশিয়ে দিলাম এটা ক্লাসিফিকেশন। কনক্রিট নাউন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আমরা ইন্দ্রিয় বলতে কি বুঝি? ইন্দ্রিয় বলতে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কথা জানি।
আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেসব বাহ্যিক যে নাউনগুলোর বাহ্যিক অস্তিত্ব আছে, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা উপলব্ধি করতে পারি এমন যেসব নাউন, আমরা গন্ধে অনুভব করতে পারি, ছোঁয়া যায়, আস্বাদন করা যায়, এমন নাউনকে আমরা বলছি কনক্রিট নাউন। যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমরা যদি উদাহরণটা দেখি, বুক, পেন, টেবল আর এটসেট্রা, এগুলো আমরা কি করতে পারি, এগুলো এদের দৈহিক অস্তিত্ব আছে এবং এদেরকে আমরা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য করতে পারি, মানে ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি এবং এর অনেকে আছে গন্ধ নিতে পারি, অনুভব করতে পারি, ছোঁয়া যায়, এইসব নাউনকে আমরা বলছি কনক্রিট নাউন। আচ্ছা, এরপর আমরা যেটা আরো আছে যেমন সিলভার, বিল্ডিং, আয়রন, এগুলো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা একদম কনক্রিটে যে ক্লাসিফিকেশন দেখছিলাম প্রপার নাউন, এর একটু দেখে নিই, এটাকে একটু দেখে নিই। তাহলে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যের মধ্যে কনক্রিটের মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন যার বাংলা প্রতিশব্দ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। ওকে, তাহলে আমরা যদি ডেফিনেশনটা দেখি যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, নিজস্ব স্থান তার নাম বোঝায়, এক কথায় এটা একটা স্পেসিফিক নাম বোঝাবে, তাহলে আমরা তাকে বলছি প্রপার নাউন। ওকে, আমরা কিছু যদি এক্সাম্পল দেখে নিই তাহলে দেখব, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, এখানে আমরা দুটো প্রপার নাউন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ঢাকা, একদম স্পেসিফিক একটা শহরের নাম যেটা আমার বাংলাদেশের রাজধানী, এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বাংলাদেশ, এটা স্পেসিফিক একটা দেশের নাম। এটা হচ্ছে আমার একদম প্রপার নাউন, এটা একদম নির্দিষ্ট একটা নামকে বোঝাইছে, সো এটাকে আমরা বলবো প্রপার নাউন। আরো কিছু উদাহরণ যদি আমরা দেখে নিই তাহলে the Padma is a big river. ওকে, তাহলে দেখছি এখানে পদ্মা, এই পদ্মা বা এই পদ্মা যেটা আমরা বলছি সেটা একদম একটা স্পেসিফিক নদী, এটা একদম নির্দিষ্ট একটা নদী যেটা আমাদের রাজশাহীর পাশ দিয়ে চলে গেছে। তো এই স্পেসিফিক একটা নাম যেটা হচ্ছে পদ্মা, এই জন্য এটা, এই পদ্মাকে আমরা বলছি প্রপার নাম, যেহেতু এটা একটা নির্দিষ্ট নাম, সো এটাকে আমরা বলছি প্রপার নাম। ওকে, আর আরো একটি উদাহরণ যদি নাম দেখি আমরা, তাহলে যদি আমরা বলি রাহুল ইজ এ গুড বয়। ওকে, এখানে রাহুল একটা ব্যক্তির নাম যেটা একটা স্পেসিফিক নাম, এখানে শুধুমাত্র রাহুলকেই বোঝাচ্ছে। তাহলে এই যে নির্দিষ্ট নাম, আমরা আমাদের সংজ্ঞাতে আগেই বলেছি কোনো জায়গা বা কোনো ব্যক্তি যার নির্দিষ্ট স্পেসিফিক নামকে আমরা বলবো প্রপার নাম। আশা করি প্রপার নামটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এরপরে যে নাউনের যে ক্লাসিফাইড আমরা দেখছিলাম, এরপরে আছে আমাদের কমন নাউন। আচ্ছা, কমন নাউনকে আমরা যদি একটু দেখে নিই, কনক্রিটের আরেকটা ভাগ হচ্ছে কমন নাউন। কমন নাউন যার বাংলা প্রতিশব্দ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। আমরা যদি কমন নাউনের ডেফিনেশনটা দেখে নিই, যে নাউন দ্বারা একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়, একই জাতীয় সকল ব্যক্তি বস্তু সবাইকে বোঝাবে, একজনকে না বুঝিয়ে একই জাতীয় সবাইকে যদি বোঝায় তাহলে আমরা তাকে বলবো কমন নাউন। আমাদের নাউনের যে প্রপার নাউন দেখলাম, ও প্রপার নাউনের একজন ব্যক্তিকে একদম স্পেসিফিক্যালি না বুঝিয়ে যদি আমাদের ওই ব্যক্তি সমষ্টিকে বোঝায় তাহলে আমরা তাকে বলবো কমন নাউন। আচ্ছা, যদি আমরা কিছু উদাহরণ দেখি, ওকে, আমরা একটু বুঝতে পারছি এই ফেরদৌসিটা একদম একটা ক্লাস, একদম স্পেসিফিক নাম, এটা আমাদের প্রপার নাম, আগে আমরা দেখে আসছি। কিন্তু এই পয়েন্টটা শুধুমাত্র কি ফেরদৌসি কি একমাত্র পয়েন্ট? আর কোনো পয়েন্ট কি পৃথিবীতে নাই? আছে। এই পয়েন্টটা কাকে বোঝাচ্ছে? এই পুরা কবি স্কুলকে বোঝাচ্ছে আমার এই পয়েন্ট দ্বারা। তাহলে এই পয়েন্টটা এখানে হচ্ছে আমার কমন নাউন, কিন্তু ফেরদৌসিটা এখান থেকে প্রপার নাউন। তো কমন নাউনে আমরা যেটা দেখলাম, কোন একটা ব্যক্তিকে বা বস্তুকে একদম স্পেসিফিক্যালি না বুঝিয়ে তার সমষ্টিকে বোঝাবে, তাকে আমরা বলছি কমন নাউন। তাহলে এই পয়েন্টটা এখানে কমন নাউন, বাট এই ফেরদৌসিটা কিন্তু এখানে প্রপার নাউন। ওকে, আরেকটু উদাহরণ যদি আমরা দেখে নিই, তার আরেকটু
ক্লিয়ার হব। ওকে, মিস্টার মনোজ ইজ এ গুড টিচার। ওকে, এখানে আমরা দেখছি মিস্টার মনোজ, এটা একটা স্পেসিফিক নাম, এটা হচ্ছে আমার প্রপার নাউন। বাট এই যে টিচার, টিচারটা এখানে কিন্তু মিস্টার মনোজ শুধুমাত্র একাই টিচার নয়, আরো অনেক টিচার পৃথিবীতে আছে। সো এই টিচার কিন্তু পুরা শুধুমাত্র এই মনোজকে বোঝাচ্ছে না, বাট এই টিচারটা এখানে কিন্তু কমন নাউন, এটা কিন্তু একটা জাতিবাচক নাম। এই টিচার কিন্তু পুরা টিচার সমষ্টিকে বোঝায়। ওকে, এরপর আরো একটা উদাহরণ যদি আমরা দেখে নিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। The dog is a faithful animal. এখানে ডগটা কিন্তু আমার প্রপার নাউন, এটা স্পেসিফিক্যালি ডগ। বাট অ্যানিম্যাল, এখানে অ্যানিম্যাল কিন্তু আমার একটা পুরা পশুর যে গোষ্ঠী তাদেরকে পুরাটাকে বোঝাচ্ছে। তাহলে এটা কি আমাদের জাতিবাচক বিশেষ্য। এরকম আমরা যদি চিন্তা করি ম্যান, ম্যান কিন্তু একটা ব্যক্তিকে স্পেসিফিক্যালি না বুঝিয়ে সবাইকে বোঝায়। আমরা সবাই কিন্তু মানুষের মধ্যে পড়ি ম্যান, তাহলে সেটা আমাদের হচ্ছে কম বয়সী মানুষ হতে পারে, বেশি বয়সী মানুষ হতে পারে, যে কোনো মানুষকে আমরা কি বলবো, ম্যান বলবো। ওকে, আচ্ছা কান্ট্রি, যদি আমরা কান্ট্রির কথা চিন্তা করি তাহলে বাংলাদেশ একটা কান্ট্রি, ইন্ডিয়া একটা কান্ট্রি, পাকিস্তান একটা কান্ট্রি। তাহলে এই কান্ট্রিটা শুধুমাত্র যে বাংলাদেশের সাথে কান্ট্রি বসবে বা অন্য দেশের সাথে বসবে এমনটি নয়, কিন্তু এটা এটা আমাদের জাতিবাচক। এই কান্ট্রি, এই পৃথিবীর যতগুলো দেশ আছে সবাইকে আমরা এই কান্ট্রি বলি। তাহলে কান্ট্রিটা কি হচ্ছে, কান্ট্রি এখানে আমার কমন নাউন। এরপর আরো যদি দেখি সিটি, সিটি বাংলাদেশে মোটামুটি 64টা জেলা আছে, তাহলে প্রতিটা জেলাকে আমরা একটা সিটি বলছি। তাহলে এখানে এই সিটিটা কিন্তু এখানে স্পেসিফিক নয়, সিটিটা এখানে কি, সিটিটা প্রতিটা জেলাকে আমরা একটি সিটি বলি, সিটিটা এখানে কিন্তু কমন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি রিভার। ওকে, রিভার, তো রিভার বাংলাদেশে অনেক নদী আছে, পদ্মা, যমুনা, অনেক নতুন নদী আছে। সো এই রিভারটা কিন্তু স্পেসিফিক্যালি কোনো নদীকে স্পেসিফিক ভাবে বোঝায় না। এই প্রতিটা যেই নদীটাই থাকুক, স্পেসিফিক যেই নদী থাকুক, আমরা সব নদীকেই আমরা কি বলছি, রিভার বলছি। তাহলে এটা শুধুমাত্র একটি রিভারকে বোঝাচ্ছে না, এটা সকল রিভারকেই বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার একটা কমন নাম। এরপর যদি আমরা বইয়ের কথা চিন্তা করি, গান, নিউজ পেপার ইত্যাদি, এরকম অনেকগুলা কমন নাউনের উদাহরণ আছে যেগুলা আস্তে আস্তে আমরা দেখে ফেলবো। ওকে, এরপর আমাদের কমন নাউন এখানে শেষ হয়ে গেল। আশা করি কমন নাউন নিয়ে কোনো দ্বিধা থাকছে না। এরপরে যে নাউনটা সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, আমার পরবর্তী যে নাউন কনক্রিটের আরেকটি ভাগ সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে কনক্রিটের আরেকটা ভাগ কি দেখছি আমরা, কালেকটিভ নাউন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এই ডেফিনেশনটা আমরা যদি একটু দেখে নিই তাহলে কেমন হবে, যে নাউন সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়। আবার একটু বলে নিই, যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে স্পেসিফিক্যালি না বুঝিয়ে তাদের একটা গোষ্ঠীকে, তাদের কোনো বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝাচ্ছে, তাকে আমরা বলছি কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন অনেকগুলো কালেকটিভ নাউন আছে, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। এরপরে আমরা কালেকটিভ নাউনের কিছু কালেকটিভ গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনগুলো লিখে দিব। ওকে, হিজ ব্রাদার জয়েন ইন বিডি আর্মি। ওকে, এখানে আর্মি, আর্মি কিন্তু একজন মানুষ কখনো আর্মি হইতে পারে না। আর্মি শব্দের অর্থ হচ্ছে সেনাবাহিনী। একজন মানুষ কখনো একটা বাহিনী হইতে পারে না, তো অনেকগুলো মানুষের সংমিশ্রণে কিন্তু একটা বাহিনী গড়ে ওঠে। তো এখানে তার ভাই একটা বিডি আর্মিতে যোগ দিয়েছে, তার মানে এই আর্মিটা কিন্তু কোনো ব্যক্তিকে বা বস্তুকে বোঝাচ্ছে না, পুরো একটা সেনাবাহিনী, পুরো বাহিনীকে কিন্তু আমরা বলছি আর্মি। তাই এই আর্মিটা এখানে কালেকটিভ নাউন। এরপরে আমি আরেকটু উদাহরণ যদি বলি, ওকে, 20 মেম্বার বা 20 স্টুডেন্ট যদি আমরা বলি, 20 স্টুডেন্ট, তাহলে আমাদের ক্লাসে কতজন ছাত্র আছে, 20 জন ছাত্র আছে।
এই যে স্টুডেন্ট বা এই যে ক্লাস, আমার এই যে ক্লাস, এটা আমাদের একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, নট অন কোনো স্পেসিফিক কোনো স্টুডেন্টকে বোঝাচ্ছে না, স্পেসিফিক কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা আমাদের এই ক্লাসটা বোঝাচ্ছে। পুরো একটা ক্লাসে কতজন আছে? 20 জন। এই 20 জনের সমষ্টি কিন্তু এই ক্লাস। তাহলে ক্লাসটা এখানে আমার কালেক্টিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে আরেকটি উদাহরণ যদি দেখি, our team won the match, আমাদের টিম জয়লাভ করেছিল। ওকে, এই টিম একজনে কখনো একটা স্পেসিফিক একটা মানুষ কখনো একটা টিম হইতে পারে। একটা টিম হইলে, যদি আমরা ফুটবল খেলার কথা চিন্তা করি বা ক্রিকেট খেলার কথা চিন্তা করি, একটা টিমের মিনিমাম 11 জন প্লেয়ার লাগবে। তাহলে 11 জন, পুরো 11 জন মিলে কিন্তু একটা টিম। তাহলে 11 জনকে আমরা বলছি একটা টিম। এই টিমটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। 11 জনের সমষ্টি, 11 জনের সমষ্টিটা হচ্ছে আমার এই একটা টিম। তাহলে এই টিমকে আমরা বলছি সমষ্টিবাচক নাউন। ওকে, এছাড়াও যদি আমরা কিছু কালেকটিভ নাউন লিখে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন। ওকে, ফ্লো, যার শব্দের অর্থ ঝাঁক। তাহলে আমরা যদি কোনো ফ্লোকের কথা চিন্তা করি, যার শব্দের অর্থ হচ্ছে ঝাঁক, একটি কোনো বস্তু বা কোনো ব্যক্তি মিলে একটা ঝাঁক হইতে পারে না। ঝাঁক হওয়ার জন্য একের অধিক বস্তু বা ব্যক্তি লাগবে। বা আমরা মাছের ঝাঁকের কথা যদি চিন্তা করি, তাহলে একটা মাছকে কখন আমরা এক ঝাঁক মাছ বলি না, বা কিছু সংখ্যক মাছকে আমরা এক ঝাঁক মাছ বলি। তাহলে এই ফ্লোকটা হচ্ছে এখানে কালেক্টিভ নাউন। এরপর আরো একটা যদি দেখি, ক্যালভারি, এটা হচ্ছে অশ্বারোহী সৈন্যদল। অশ্বারোহী সৈন্যদল। তাহলে একজন মিলে কখনো একটা সৈন্য দল হইতে পারবে না। তাহলে এই ক্যালভারি যেটা আমরা দেখছি, এটা হচ্ছে অবশ্যই কালেক্টিভ নাউন। যেহেতু সৈন্য দল বলছে, এই ক্যালভারি মানে যেহেতু আমাদের সৈন্য দলকে বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই কালেক্টিভ নাউন। আরেকটি যদি দেখি, ব্যান্ড, দল, একজনে কখনো দল হয় না। এরপরে আরো কিছু দেখি, আরো কিছু কালেক্টিভ, গুরুত্বপূর্ণ কালেক্টিভ নাউনের তালিকা আমরা দেখি। হেয়ার, ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় পড়ে থাকে, যার শব্দ হচ্ছে পাল। একটা পশু কখনো একটা পাল হয় না, একের অধিক পশুতে আমরা একটা পাল বলি। এরপর আরো কিছু দেখি, জুরি, মানে বিচারক মণ্ডলী। একজন বিচারক কখনো আমরা বিচারক মণ্ডলী বলবো না, একের অধিক বিচারক বিন্দু থাকলে আমরা সেটাকে বলছি বিচারক মণ্ডলী। এরপর আরো কিছু দেখি, যদি ক্রাউড শব্দ হচ্ছে জনতা। তো যেখানে অনেক মানুষ সমাগম হয় তাকে আমরা বলছি জনতা। তাহলে একজনে একটা জনতা সৃষ্টি হয় না, তাহলে এটা স্পেসিফিক্যালি একজন না, অনেক মানুষকে আমরা জনতা বলছি। তাহলে এটা একটা সমষ্টিবাচক নাম, বিশেষ্য বা নাউন। ওকে, আরো যদি দেখি, গ্যাং মানে দল। ওকে, পার্টি, আমরা পার্টির কথা বলতে পারি, আমরা ফ্লিটের কথা বলতে পারি, রণদড়ি, আমরা নেভির কথা বলতে পারি, আমরা অডিয়েন্সের কথা বলতে পারি, আমরা আর্মির কথা বলতে পারি, আমরা কমিটির কথা বলতে পারি, আরো বলতে পারি গ্রুপের কথা, আমাদের ফ্যামিলির কথা। অনেক কালেক্টিভ নাউন আছে, যেগুলো আমাদের বিশেষ করে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষা অনেকবার আসছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কালেক্টিভ নাউন, নাউনের ক্লাসিফিকেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, নাউন বা বস্তুবাচক বিশেষ্য। ওকে, তাহলে ম্যাটেরিয়াল নাউনের বাংলা প্রতিশব্দটা কি? বস্তুবাচক বিশেষ্য। তাহলে এর ডেফিনেশন যদি আমরা দেখে নিই, তাহলে হচ্ছে যেসব নাউন আমরা গণনা করতে পারি না, বাট এদেরকে ওজন করে পরিমাপ করতে পারি, তাদেরকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। সংজ্ঞাটা তাহলে কেমন হচ্ছে, একটু সংজ্ঞাটা বুঝলে আমরা ম্যাটেরিয়াল নাউনের সব বিষয়টা বুঝতে পারবো। তাহলে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না, এক এক করে গণনা করতে পারি না, বাট এদেরকে পরিমাপ করে, ওজন করে আমরা এদের পরিমাণ নির্ধারণ করতে পারি, তাকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। যেমন কিছু উদাহরণ যদি দেখি, গোল্ড, সিলভার, আয়রন, গোল্ড, সিলভার, আয়রন, উড, আরো আছে আমাদের অয়েল, ওয়াটার,
মিল, এই জাতীয় যেগুলা নাউন, ম্যাটেরিয়াল নাউন, যাদেরকে আমরা একটা বস্তু, যে বস্তুগুলো আছে দেখছি আমরা, যে বস্তুগুলো, এগুলোকে আমরা পিস পিস ভাবে আসলে গণনা করতে পারি না, বাট এদেরকে ওজন করে আমরা পরিমাপ করতে পারি যে এত কেজি আমার হচ্ছে দুধ আছে, এত কেজি পানি আছে, এত কেজি অয়েল আছে, বা এত ভরি স্বর্ণ আছে, আমার এত কেজি লোহা আছে, এইভাবে আমরা এদেরকে পরিমাপ করি। তাহলে এইসব নাউন যাদেরকে আমরা পরিমাপ করতে পারছি, মানে ওজন করে পরিমাপ করতে পারছি, তাদেরকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। ওকে, এটা অবশ্য অনেকটাই সোজা, এটা বুঝতে পারা সহজ। এরপর আমরা যেটা দেখবো লাস্ট, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা প্রথমেই ক্লাসিফিকেশন দেখেছিলাম কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কনক্রিটের পরের যে অপশনটা দেখছিলাম সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য, আমরা নাউনকে প্রথমেই যে দুই ভাগে ভাগ করছিলাম তার মধ্যে একটি ভাগ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে আমরা দেখছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাতে দেখছিলাম যে নাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট কনক্রিটে কি দেখছিলাম? ইন্দ্রিয় কার্য। ইন্দ্রিয় সম্পর্কে আমাদের সকলের মোটামুটি ধারণা আছে, যেমন আমাদের চোখ, কান, নাক, মুখ, ত্বক, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। এর দ্বারা যেগুলো আমরা মানে স্পর্শ করতে পারি, ঘ্রাণ নিতে পারি, দেখতে পারি, এগুলো হচ্ছে আমাদের মূলত কনক্রিট নাউন। বাট অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে গুণবাচক, তার পুরো উল্টাটা, যেগুলো আমরা হচ্ছে গুণ বা অবস্থা, কাজের নাম, যেগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি না, দেখতে পারি না, বা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারলে সেইগুলোতে আমরা হচ্ছে কি জাস্ট উপলব্ধি করতে পারি, বাট ছুঁতে পারি না, এমন যে নাউনগুলো, সেগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। তাহলে এর সময়টা কি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু গুণ বা অবস্থা বা কাজের নাম প্রকাশ পায় তাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি কিছু উদাহরণ দেখে নিই, অনেস্টি, যেটা প্রথমে আমরা লিখছিলাম, অনেস্টি, এই যে সততা, এটাকে আমরা কোনোভাবে কোনো ইন্দ্রিয় দ্বারা এটাকে আমরা বুঝতে পারি না। শুধুমাত্র সততা, এটা কি আমরা হচ্ছে কোনো ব্যক্তির গুণের নাম হইতে পারে, বাট এটা কি আমরা চোখ দিয়ে কোনো সততা দেখা যায়? সততা কি চোখ দিয়ে দেখা যায় বা হাত দিয়ে ধরা যায় এমন কিছু না। সততা আমরা কখনোই চোখ দিয়েও দেখতে পারবো না, হাত দিয়েও ধরতে পারবো না। জাস্ট এটা অনুভব করতে হবে যে হ্যাঁ, সেই লোকটা সৎ, হি ইজ এ অনেস্ট ম্যান। এই সততা জাস্ট এই জন্যই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। ওকে, এরপর আরো কিছু উদাহরণ দেখি আমরা। আচ্ছা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। আসলে বন্ধুত্ব কি আমরা জাস্ট অনুভব করার জিনিস? বন্ধুত্ব কি আমরা ছুঁতে পারি, বা বন্ধুত্ব কি আমরা কি ধরতে পারি? ধরা সম্ভব না। এরকম যদি আরো দেখি, ফ্রিডম, বয়হুড, চাইল্ডহুড, মাদারহুড, ব্রাদারহুড, এটসেট্রা, অনেক কিছু আছে। এরপর আমরা কাইন্ডনেস এর কথা চিন্তা করি, যদি কাইন্ডনেস, মডেস্টি, কাইন্ডনেস, দয়ালু, দয়া। এই যে দয়া, এটা একটা গুণের নাম, বাট এই দয়া কি আমরা কি করতে পারি, ছুঁতে পারি, বা আমরা দয়া কি দেখতে পারি? দেখতে পারি না, শুধুমাত্র এটা অনুভব করতে পারি যে সেই লোকটা দয়ালু। এরপর আমাদের যদি হ্যাপিনেস এর কথা চিন্তা করি, হ্যাপিনেস, সুখ। এই সুখটা কি দেখা যায়? সুখটা ছোঁয়া যায়? সুখটার গন্ধ নেওয়া যায়? যায় না। তাহলে সুখ কি? সুখটা অনুভব করার বিষয়। এই জাতীয় যেগুলা গুণের নাম, সেগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি না, দেখতে পারি না, ছুঁতে পারি না, বা গন্ধ নিতে পারি না, বাট এগুলা জাস্ট অনুভব করার বিষয়। গুণবাচক একটা গুণের নাম, তাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এরপরে আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নাউনের আরেকটি ক্লাসিফিকেশন আমি একটু বলেই ফেলছি, সেটা কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। এর একটু কথা বলে নিই, জাস্ট সামান্য একটু কথা বলবো। কাউন্টেবল নাউন, ওকে, শুধুমাত্র বলে নিই। কাউন্টেবল নাউন যাকে আমরা কি বলছি? যেগুলো আমরা গণনা করতে পারি, সেগুলোকে আমরা বলছি কাউন্টেবল নাউন। ওকে, আচ্ছা, আমরা যেগুলো দেখছিলাম কালেকটিভে, টিম, পেন, বুক, এই জাতীয় যেগুলা আরো আছে, আমরা লিখি, এগুলা কি আমরা গণনা করতে পারি, কিন্তু এগুলো আমাদের গণনা করা সম্ভব। এই কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হইতে পারে, এটা প্লুরালও হইতে পারে।
কাউন্টেবল নাউন কি বললাম, সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। আর কাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল এ এন্ড দা বসে। তো আর এরপরে যেটা সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা গণনা করতে পারি না, শুধুমাত্র পরিমাপ করতে পারি। যেমন যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর মধ্যে যেগুলো আমরা দেখছিলাম, হ্যাপিনেস, কাইন্ডনেস, মডেস্টি, অনেস্টি, ফ্রেন্ডশিপ, বয়হুড, এই জাতীয় যেগুলো আমরা গণনা করতে পারি না, বাট কোনোভাবে গণনা করা যায় না, তাকে আমরা বলছি কি আনকাউন্টেবল নাউন। মিল্ক, মিল্কের কথা চিন্তা করি যদি আমরা, ওয়াটারের কথা যদি চিন্তা করি, এগুলা কি আমরা গণনা করতে পারি? এগুলা কখনো গণনা করা সম্ভব না, বাট এগুলো পরিমাপ করে পরিমাণ নির্ণয় করা সম্ভব। তো এই জাতীয়কে আমরা বলছি আনকাউন্টেবল নাউন। ওকে, এই ছিল আমাদের নাউনের বিস্তারিত আলোচনা। তো এরপরে আমরা এর পরবর্তী ক্লাসে আরো একটি আমার হচ্ছে পার্টস অফ স্পিচের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। তো এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।